আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই সালমা, কে আছো? একে বাঁচাও, একে তোলো। এই হিরোকে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, জানে তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বলনু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি, ওঠো চারটি ভাত খেয়ে দাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না, আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদাসিধে। শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই। গ্রামের মানুষ কত সহজে মানুষকে আপন করে নেয়, আর শহরের মানুষ শুধু টাকা টাকা আর টাকা। জানেন আন্টি, এরকম ভালোবাসা আমি কখনো কোথাও পাইনি। কাঁদো না মা, এখানে যে কদিন আছো আমার কাছেই থাকবে। ওয়াও, কত সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তুমি খুশি হইছো? তোমাকে কালকে এর থেকে ভালো জায়গায় নিয়ে যাবো। কালকে আমি থাকবো নাকি? কাল সকালে আমরা কলকাতা চলে যাবো। সত্যি বলছো? হ্যাঁ, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? কষ্ট তো একটু হবেই, কদিন ধরে একসাথে বেড়াচ্ছি না। কই, আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তোমাকে ছেড়ে গেলে আমার কষ্ট হবে কিনা। এতে জিজ্ঞেস করার কি আছে? আমাদের মধ্যে গায়াদেরকে কে বা মনে রাখে? কাল তুমি শহরে গিয়ে তো সব ভুলে যাবা। কে বলেছে ভুলে যাও? তোমাদের ভালোবাসা, তোমাদের যত্ন আমি কখনো বলতে পারবো না। একটা সত্যি কথা বলবো টনি, আমি তোমাকে। হ্যাঁ স্যার বলে। হ্যাঁ আসছি, চলো। গ্রামের শেষ দিন রেডি হয়ে গেছে, ওটা শেষ করে আজ সন্ধ্যায় আমরা কলকাতায় ফিরবো। অ্যাকশন! আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ কেন তুই ক্ষমা চাইছিস? তুই আমার মাকে বের করে দিয়েছিস, তুই আমার ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিস। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরিয়ে যা বাড়ি থেকে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি যে গ্রামের মানুষ এতটা ভালো। তোমার কাছে থাকতে থাকতে আমি তোমার ব্যবহারে আচরণে কবে কবে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না। দয়া করে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিও না। স্যার, স্ক্রিপ্টের বাইরে ডায়লগ বলছে। থামো। বিশ্বাস করো, তোমার সব সময় তোমার কথা মনে পড়ে। আমি কলকাতায় ফিরে তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। আই লাভ ইউ টনি, আই লাভ ইউ। হোয়াট ইজ দিস সালমা? আর ইউ ম্যাড? হিরোকে বাদ দিয়ে টনি এখানে জড়িয়ে ধরেছো। স্যার, সিনেমাতেই আমার নায়ক হতে পারে, কিন্তু বাস্তবে টনি আমার আসল নায়ক। টনিকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওর সাথে আমি এই গ্রামে সারা জীবন থাকতে চাই। তুমি টলিউডের এত বড় একটা নায়িকা হয়ে সামান্য গ্রামের একটা অশিক্ষিত ছেলের পেয়ে পড়েছো। আমি যত বড়ই নায়িকা হই না কেন স্যার, আমিও একটা মানুষ, আমার মধ্যেও মন আছে, নিজের একটা স্বাধীনতা আছে। সব দিক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি টনির সঙ্গে অনেক সুখে থাকবো। তার মানে তুমি কি বলতে চাচ্ছো আমার সিনেমা এখানে সমাপ্ত?